প্রবেশ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঝিনাইদহ জেলার ছাত্র শিক্ষক এবং সর্বস্তরের তৌহিদি জনতার সম্মিলন সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত কওমি মাদ্রাসা পরিষদের সম্মানিত দায়িত্বশীল উলামায়ে কেরাম এবং অন্যান্য জেলা থেকে সমবেত সম্মানিত মুরব্বী উলামায়ে কেরাম, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর গুজারি আদায় করতেছি। আমরাও তো রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মুবারক মাহফিলে আমাদের সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আবহাওয়া বৈরী থাকলেও আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে একত্রিত হয়েছি এবং আমাদের নির্ধারিত কার্যক্রম কর্মসূচি আজকে পরিচালনা করছি। আজকে প্রধানত এই মাহফিলটা আমাদের প্রাণের প্রতিষ্ঠান মাদ্রাসা কওমিয়া, কওমি মাদ্রাসা সমূহের ছাত্র শিক্ষকদের সম্মেলন। এখানে যারা যে সকল শিক্ষার্থীরা কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছে, কৃতিত্বের সাথে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার বিতরণ করা হয়েছে এবং সেই উপলক্ষে আজকে উলামায়ে কেরামের এই মাজমা অনুষ্ঠিত হচ্ছে। আমি বাংলাদেশের কওমি মাদ্রাসার একজন গর্বিত সন্তান হিসেবে বিশ্বাস করি যে বাংলাদেশের এই পাক ভারত উপমহাদেশের বিশেষ করে মুসলিম যে সম্প্রদায়, মুসলমানদের যে ইসলাম শুধু দ্বীন এবং ঈমান আর ইসলামই নয়, বরং মুসলমানদের সম্মান, মর্যাদা
মুসলমানদের অস্তিত্ব এবং মুসলিম জনপদগুলোর স্বাধীনতা, এই সব কিছুর জন্য সবচেয়ে সফল এবং শ্রেষ্ঠ শক্তিশালী দুর্গের নাম হলো কওমি মাদ্রাসা। বর্তমান পৃথিবীতে সারা দুনিয়াব্যাপী আমাদের যে পর্যবেক্ষণ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, উন্নত পশ্চিমা বিশ্ব সহ পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলোতে ইসলামের যে সর্বব্যাপী খেদমত, ইসলামের যে বৃহৎ পরিসরের যে কার্যক্রম বিভিন্ন মতাদর্শের লোকজন করছে, বিভিন্ন চিন্তা এবং আদর্শের ধর্মীয় ব্যক্তিত্বরা তারা দ্বীন এবং ইসলামের সেবায় অনেক ভূমিকা পালন করে চলেছে। তবে অত্যন্ত আস্থা এবং দৃঢ়তার সাথে বলতে হয় যে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে দেওবন্দি ভাবধারার এবং দেওবন্দি চিন্তা দর্শনের অনুসারীরা আজকের এই একবিংশ শতাব্দীর পৃথিবীকে ইসলামের যেই খেদমত উপহার দিচ্ছে পৃথিবীর বর্তমান বিশ্বে তা বিরল এবং নজিরবিহীন। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমি মাদ্রাসার এই ধারাবাহিকতাকে আরো শক্তিশালী করুন, আরো বরকতময় করুন, আমিন। অবস্থা দৃষ্টে সে কথা বলা যায় যে কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত কাকুতি মিনতি করে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আল্লাহর নবী তার সহযোদ্ধাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আরজি পেশ করেছিলেন, হাদিসের কিতাবগুলোর মধ্যে লেখা হয়। বদরের জিহাদের চিত্র সম্পর্কে আমরা অবগত রয়েছি। বদর হলো ইসলামের সেই প্রথম জিহাদ, যেই জিহাদের দিবসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইয়াউমুল ফুরকান হিসেবে আখ্যায়িত করেছেন। যেই দিন সত্য এবং মিথ্যার মধ্যে চূড়ান্ত পার্থক্য রচিত হয়েছিল, যেই দিন বদর জিহাদে কাফেরদের দীর্ঘ 14 বছরের অন্যায় অবিচার অত্যাচারের কোমর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল বদরের রণাঙ্গনে। সেই বদরের যুদ্ধের চিত্রটা ছিল একদিকে 313 জন সহায় সম্বলহীন নিঃস্ব দুর্বল সাহাবায়ে কেরাম মুসলমানদের অবস্থান ছিল, যাদের হাতে খুব বেশি কোনো আধুনিক